জন্য আমার সাহেব বলছে যে হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ হয় না তো এভাবে, যার কাছে যে খবর আছে সেটাই যেতে হবে। মুদির দোকানে যায় যদি করেন ভাই আমার 2 কেজি ওজনে একটা ইলিশ মাছ দেন, বেটা লোকটা পাগল হয়েছে মনে হয়। আমাদের অবস্থাটা হয়েছে এরকম, আমরা বাঙালি মানুষ সহজ সরল, টুপি দাড়ি জুব্বা একটু সুন্দর কণ্ঠ তেলাওয়াত ওয়াজ করতে পারলে মনে খুব বড় মাওলানা। বড় মাওলানা হওয়ার জন্য ফতুয়া আমরা পড়াশোনা করছি, ফতুয়া হয়েছে जिसमें दोनों इल्म को नहीं सीखा और आलिम भी आलिम नहीं और नबी का वारिस नहीं। বলছে যারা ইলমে শরীয়ত ইলমে মারিফত দুইটা ইলম জানে না সে আলিম না, সে নবীজির ওয়ারিস না। কিন্তু আমরা সম্মান শ্রদ্ধা করি। তো এজন্য বন্ধুরা আমার হক্কানি, যে আমার আগে হযরত বললেন যে হক্কানি আলেম, হক্কানি আলেম, হক্কানি হক মানে সত্য, হক মানে সত্য, সত্য মানে যার কাছে আল্লাহ রসুলের খবর আছে, কিতাবের খবর না আল্লাহ রসুলের খবর আছে। এলেম কালাম কিতাবাদি তো কাগজের লেখা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর সাথে ঘটনা ঘটছিলেন, উনি ওনার শায়েখ ছিল, হ্যাঁ বৃদ্ধ মানুষ দাঁড় করাইছে, জিজ্ঞাসা করে কালমা বাতাও মাওলানা রুমি। কারণ আমার একজন যদি কয় যে হুজুর আপনি কালমাটা কন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা, তখন আমার মেজাজ গরম হবে না, হে আমার কালমা শিখাই বেড়াইছে। মাওলানা রুমির মতো মানুষ গোটা পৃথিবীর জমিনে বড় আলেম, ওনারে যে বলছে যে রুমি কালমা বাতাও, কালমা কও, তখন মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি মেজাজ তো গরম স্বাভাবিক হওয়ার কথাই, হ্যাঁ। কিন্তু যখন উনি তাকাইলো প্রশ্নকারীর চেহারার দিকে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। মাওলানা রুমি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ ওস্তাদ বলল কি কালমা পড়লা তুমি, এতদিনই কি শিখছো তুমি? এর পিছনে হাজার হাজার আলেম ওলামা ইকরাম, বিশাল বড় পাগড়ি পুগড়ি গাটি গুটি লইয়া কত হাজার আলেম ওলামা ইকরাম তার পিছে পিছে ঘুরে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, শায়েখ বলল যে কি শিখছো জীবনে, এতদিন কি শিখলা, কালমাটাই তো হয় না। উনি ওনার দিকে তাকায় বলল যে তাহলে কেমনে কমু কালমা বলেন আপনি? উনি বলল লা ইলাহা, লা ইলাহা, নাই কোনো ইলাহ, হ্যাঁ নাই কোনো ইলাহ, লা ইলাহা বলার সাথে সাথে উনি অদৃশ্য হয়ে গেল। শায়েখ অদৃশ্য হয়ে গেল, বলল ইল্লাল্লাহ, আবার দৃশ্যমান হয়ে গেল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার থেকে পইরা পায়ে পড়ে গেল, যেটা আপনি কি করলেন, কি পড়লেন? তখন সে বর্ণনা দিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, আল্লাহ বলতে, হ্যাঁ আল্লাহ যিনি আছে, যারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে মহান আল্লাহ তাআলা, আল্লাহ যদি এখানে না থাকে আমি কেমনে থাকি? আমি তো আল্লাহ থেকে তৈরি, আল্লাহ বলতে কিছু যদি না থাকে আমার অস্তিত্ব থাকে কি করে? সেও বিলীন হয়ে গেছে কিসের সাথে? বাতাস শাকবাত, আগুন পানি বাতাস মাটি দেহ তৈরি করা হয়েছে, সবগুলা সবকিছুর সাথে মিশে গেছে, অস্তিত্বই নাই। তো বন্ধুরা আমার, তারপরে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর সাথে তখন উনি বলল যে হুজুর আমার তাইলে এই কালমা শিখান। উনি শায়েখের সাথে মাসলা মাসাইল নিয়ে বহসের মধ্যে বসছে। তখন শায়েখ সমস্ত কিতাব, বিশাল বড় বড় কিতাব, সব কিতাব দিল দিয়ে পানিতে ফেলাই দিতে। এই মেয়ে কিতাব, তোমার কিতাবি আলেম নিয়ে আমার সামনে বসছো কেন? হ্যাঁ আমি কিতাব সব হাজার বছরে এত কষ্ট অর্জিত এত কিতাবাদি, অনেক মানুষ কয় না যে আমার কাছে অমুক কিতাব আছে, তুমুক কিতাব আছে, গোড়ার ডিম আছে। এই কিতাবই এলেম, কারণ কিতাব এক জিনিস, আল্লাহ আল্লাহ রসুল হচ্ছে সত্য জিন্দা। এই এলেমের দরজা খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওগুলা কিতাবাদির এলেম, ওগুলো আপনি পুরা হলান সমস্যা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের লৌহে মাহফুজের মধ্যে কোরআন সংরক্ষণ আছে, ওটা কি পড়তে পারবেন? ওটা কোনোদিন পড়তে পারবেন না। ওই এলেম সংরক্ষণ করা আছে। আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বিধান, আমার কোরআন, আমার সবকিছু এগুলো দিছি, এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলা দিই। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলল যে হুজুর আমার কত বছরের কষ্টার্জিত কিতাব আপনি পানিতে ফেলায় নষ্ট করে দিলেন। কয় তোমার কিতাবের দরকার? কয় কত কষ্ট করে কিতাব সংগ্রহ করছি। রুমি রহমাতুল্লাহ ও শায়েখ পানির মধ্যে হাত দিলেন, কিতাব ধরলেন, তুলে নিয়ে ওনার হাতে দিলেন, এক ফোঁটা পানি ভরলেন না ওটার মধ্যে। আরো আশ্চর্যান্বিত হইলেন, এটা কি এলাম আপনি জানেন? পানির মধ্যে কিতাব, কাগজের কিতাব নিক্ষেপ করলেন, কতক্ষণ করে পানির মধ্যে পানি থেকে উঠাইলেন, এক ফোঁটা পানিও তার মধ্যে লাগলো না।
তখন শায়েখ বললেন এটাই হয়েছে ইলমে নাফিউন, এটাই হয়েছে ইলমে মারিফত, এটাই হয়েছে ওমাইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সুবহান। তো আমরা বলবেন যে হুজুর এগুলো বলতেছেন বাইরে, আল্লাহ হয়তো আমাদেরকে এই সমস্ত এলেম আমরা অর্জন করতে পারবো না, কারণ এই সমস্ত এলেম অর্জন করার জন্য অনেক কিছু লাগবে। বলবেন কি? মানিকগঞ্জের বর্তমান পীর সাহেব আমার আপনার মতো বাপদাদার ঘরে জন্মগ্রহণ করে নাই। তার বাবা ছিলেন আজহার ইসলাম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যদিও মানিকগঞ্জবাসী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যদিও দেবেন্দ্র কলেজে পড়াইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী ছাত্রদের এক্সামিনার উনি খাতা দেখতেন। উনি যদিও বাঙালি ছিলেন, আপনাদের মানিকগঞ্জবাসী, উনি এশিয়া মহাদেশের বাংলাদেশ টু পূর্ব পাকিস্তান টু পশ্চিম পাকিস্তান, গোটা পাকিস্তান মিলা এশিয়া মহাদেশের সাইকো অ্যানালাইসিস অ্যাসোসিয়েশন একটা সংস্থা আছে পুরো পূর্ব পশ্চিম পাকিস্তানের, ওইটার উনি সেক্রেটারি ছিলেন, যদিও মানিকগঞ্জবাসী মিয়া। উনি আমার আপনার বাবার মতো ঘরে জন্মগ্রহণ করে নাই। আরো অনেক বর্ণনা আছে, সেদিকে আমি যাব না। সেই মানুষটা বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, সবকিছু ছেড়ে যখন মানিকগঞ্জের পীর যখন জন্মগ্রহণ করেন, যখন মাতৃগর্ভে আসছে, কার ঘরে? হ্যাঁ, মালেকা সিদ্দিকা রহমাতুল্লাহ আলাইহি, ওনার ঘরে যখন জন্মগ্রহণ করছেন, ওনার পেটে যখন আসছে, উনি স্বপ্নে দেখছে আল্লাহ নবীজি ওনার ঘরে আইছে। এমনি আসে নাই, হাতের মধ্যে একটা লাল গোলাপ নিয়ে আসে। মালেকা সিদ্দিকা রসুলকে দেখে, একজন রসুল ভক্ত, আপনি এবং আমি যদি ঘুমের ঘরে রসুলকে স্বপ্নে দেখি, আমরা তো সাধারণ মানুষ, আর তারা তো এরকম না। উনি একজন আমলদার মহিলা ছিলেন, উনি রসুলের দিকে তাকাইলেন, আল্লাহ রসুল ওনার হাতে গোলাপটা দিলেন। মানুষ ফুল নেওয়ার সাথে সাথে কি করে? নাকের মধ্যে সঙ্গে। উনি যখন শুনলেন, সাথে সাথেই এই গোলাপের ফুল থেকে, এই গোলাপ থেকে আলো বিচ্ছুরিত হয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। এটা মালেকা সিদ্দিকা, হ্যাঁ, মানিকগঞ্জ শায়েখের, মানিকগঞ্জ আল্লাহ কুতুবের মা স্বপ্নে দেখলেন। হ্যাঁ, সাথে সাথে আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। সকালবেলা বললেন কাকে? ওনার স্বামীকে বললেন। নাম কি? নসিমুজ্জামান সিদ্দিকী। মানিকগঞ্জ শায়েখের বাবার নাম নসিমুজ্জামান সিদ্দিকী, যিনি 13টি কলেজের প্রফেসর ছিলেন। ওনাকে বললেন, হ্যাঁ, যে স্বামী, আমি তো গতকালকে, কি বলে রাখতেন তা তো আমার জানা নাই, যা কিতাবের মধ্যে লেখা আছে। বলবেন হুজুর গপ্প করেন? গপ্প না, প্রত্যেকটা কিতাবে, দরবারে যত কিতাব আছে প্রত্যেক কিতাবের মধ্যে লেখা আছে, খুইলা দেখেন আছে না নাই। এই প্রত্যেক কিতাবের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মিছা কথা কইরা পাপ কামাই করবো, হ্যাঁ, এবং এই পাপটা মানিকগঞ্জের পিছা বইবে, এটা কি মানেন কেউ? এতে তারা পাগল হচ্ছে? তো কিতাবে লিখবো কে লিগা? বুঝতে হবে ভালো করে। তো এই জন্য এমন মা বাবার ঘরে জন্মগ্রহণ করছেন যারা আমার আপনার মা বাবার মতো না। সকালবেলা বললেন নসিমুজ্জামান সিদ্দিকীকে। নসিমুজ্জামান সিদ্দিকী বলল, তুমি এখন দেখো, আমি অনেক আগে এই সংবাদ পেয়েছি, অনেক আগে আল্লাহ রসুল আমাকে জানিয়েছেন, তোমার গর্ভে যে সন্তান আসতেছে ও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবে, জগৎ বিখ্যাত একজন উচ্চ শিক্ষিত হবে। যদিও আপনার বাড়ির পাশে আপনি চিনেন না, তা মক্কাবাসী রসুলকে চিনে নাই, শেষ পর্যন্ত তাকে মারতে চাইছে, আল্লাহ পাক হুকুম দিছে চলে যাও আপনাদের ছেলেরা। মক্কাবাসী চিনে নাই, সেই থেকে কয়েকশো মাইল দূরে মদিনাবাসী তাকে সাদরে গ্রহণ করে নিছে। মদিনার নাম ছিল ইয়াসরিব। হ্যাঁ, ইয়াসরিব শব্দের অর্থ হয়েছে খারাপ জিনিসের নাম হয়েছে ইয়াসরিব। হ্যাঁ, কয়না কপালপুরা, তুই এই কপালপুরা জায়গা, সেটার নাম হয়েছে মদিনা। সোনার মদিনাতে পরিণত হয়েছে। গোটা দুনিয়ার মানুষ, মুসলিম হোক, ইহুদি হোক, নাসারা হোক, সব মানুষ রসুলের নামের উপর চুমা খায়, কপালের মধ্যে ভক্তি শ্রদ্ধা করে। রসুল মদিনাতে যাওয়ার কারণে মদিনা সম্মানিত হয়েছে। কিন্তু আজকে মানিকগঞ্জের শায়েখ পীর সাহেব এই জমিনে জন্মগ্রহণ করছে, অনেকে আমরা জানি না। বলবেন হুজুর আপনি, আমরা রিচার্জ করে যাই না বুঝে, কারণ পড়ালেখা করছি, আমাকে পিছনে বহুত মানুষ ঘুরে। আমি যে একজন পীরদর্শী, একজন আলেম ওলামা, পড়ুয়া, একজন শিক্ষিত কোরআন হাদিস জাননেওয়ালা মানুষকে মুরিদ বানানো খুব খেলা। কারণ আপনি তালে তালে আমার কথায় যাবেন, আমি কারো কথায় যাই নাই। আমি যে পরীক্ষা করছি, তুমি ডাক্তার কয় নাম্বার, তোমার ঔষধের মধ্যে পরীক্ষা হবে। তো বন্ধুরা আমার, এজন্য আনিস ভাই সর্বপ্রথম বলছে, উনি তো গোছায় বলে নাই, উনি স্বাভাবিকভাবে বলে গেছে। এজন্য মানিকগঞ্জের পীর সাহেব প্রত্যেকটা কিতাবের মধ্যে উনি ওনার সবক দিয়া, সবক কি? সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। এই সবকটা বিশেষ নিয়মে সব মুসলমানরাই সুবহানাল্লাহ বলে, আপনারাও বলেন, আমরাও বলি, তবলিগি ভাইরা বলে, সমস্ত লোকেরাই সুবহানাল্লাহ বলে। কিন্তু এই বলাটার কিছু ধরন আছে, কিছু নিয়ম আছে, কানুন আছে, এইভাবে আপনাকে বলতে হবে।
আপনার হাতে একটা রাইফেল দিলেই আপনি পাখি মারতে পারবেন না। রাইফেল চালানোর কায়দা আছে না নাই? আছে না? যেমন আমি অনেক ধরনের কাম পারি, কিন্তু আমি লাঙ্গল চালাইতে পারি না, গরু দিয়ে হাল চাষ করতে পারি না, কারণ করি নাই কোনোদিন। অন্য যে কোনো কাম দিবে না, আমি ঘুমান করে বললাম কাম করে সমস্যা নাই। এই যে ইলেকট্রনিক কাজ কাম যে জানে না তার জন্য এটা একটা জুলুম। এখন দেখেন দুনিয়ার জমিনের মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিনকে পাইবেন, এটা কি যেন তেন বিষয়? আমরা মনে করি মিলাদে যাইয়া, হ্যাঁ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে খিচুড়ি খাইয়ে আল্লাহর পায়ে যাবো, এটা কোনোদিনই সম্ভব না। তো আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য সেই দুর্গম রাস্তা। তো আমি বলতেছিলাম যার কথা, নসিবুজ্জামান সিদ্দিকী, তার বাবাকে ছিলেন তৎকালীন জমানার ডাক্তার আব্দুল জব্বার সিদ্দিকী। ডাক্তার আব্দুল জব্বার সিদ্দিকী, যিনি তৎকালীন জমানায় সেই বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসছিল, উনি ফার্সি একজন কবি ছিল। বর্তমান জমানায় এই মানিকগঞ্জের গোটা মানিকগঞ্জে যত হাজার আলেম আছে সব আলেমরে নিয়ে আসেন, 2-4-5 জন পারবে ফার্সি ভাষা মাত্র আলেমরা। আর মানিকগঞ্জের পীর সাহেবের যিনি দাদা ছিলেন, উনি ফার্সি একজন কবি ছিলেন। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার মতো পরিবারে জন্মগ্রহণ করে নাই, তারা এই দেশের অধিবাসী না। তার চেহারা যায় দেখবেন, যারা তো দেখেন তো দেখেনি, সারা জীবন ভর দেখলেও তার চেহারা কোনোদিন স্বাদ মিটে না। এক এক সময় এক এক রকম দেখা যায় তার চেহারা। হ্যাঁ, এক এক সময় এই যে মানুষ পাগল হয় কি এর লেগে, একটা মানুষের জন্য পাগল হয় কি কারণে, তার চেহারা মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। এটা অনেক সময় কি করে, হাতটা এরকম টান দেয়, মনে হয় যেমন নূর চমকাইতেছে। হ্যাঁ, এই যে একজনের কথায় এত মানুষ হয়েছে। মানিকগঞ্জ দরবারে কোনো গরু ছাগলের ব্যবস্থা নাই, মানিকগঞ্জ দরবারে কোনো তাবারকের ব্যবস্থা নাই। এই দরবারে আসলে নিজের খাইতে হয়, নিজের সবকিছু করতে হয়, নিজের টাকা দিয়া সবকিছু। এই যে জায়গা জমি করতেছে, পীরে টাকা আইনা দেয় না, মানুষ সেই টাকা দেয়, ওই টাকা দিয়ে জায়গা জমি রাখতেছে। দেখা গেছে ঘুরে ঘিরে আমার জমিতে আমি বলছি আমি টাকা দিছি এই জমি, কিন্তু কাজটা করতেছে। আল্লাহ রসুল কি চাকরি করছিলেন? আল্লাহ রসুলের জীবনে কোনো চাকরি ছিল না, সাহাবায়ে কেরাম দিছে, নবীজি কাজে লাগাইছে। সুবহানাল্লাহ।